শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোট দিচ্ছেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোট গ্রহণ চলছে, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী ভোট গ্রহণ। যদি বিধানসভার খবর দেখতে হয়, দেখুন রিপাবলিক বাংলায় প্রত্যেকটা খবর, মুর্শিদাবাদ থেকে মালদা, নন্দীগ্রাম থেকে মেদিনীপুর, প্রত্যেকটা ছবি খবর ময়ূকের সাথে এই মুহূর্তে সর্বপ্রথম দেখুন নন্দীগ্রামে এই মুহূর্তে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং একেবারে সকাল সকাল, এটা আমাদের পুরনো একটা স্লোগান ছিল বাংলার মানুষের, সকাল সকাল ভোট দিন। কিন্তু এবার কোন ফুলে কে ভোট দিচ্ছে তার জবাব বাংলার মানুষ চায়। সকাল সকাল শুভেন্দু অধিকারী ভোট দিতে চলে গেছেন। একেবারে সুষ্ঠু পরিবেশে শুভেন্দু অধিকারী সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে। শুভেন্দু অধিকারীর জন্য এবার সত্যিই মহাসংগ্রাম। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতবেন, ভবানীপুরে জিতবেন না, শুভেন্দু অধিকারীর কেরিয়ারের সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ করতে পারবেন। গোটা বাংলা তাকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর আজকের এই ভোট অত্যন্ত উল্লেখযোগ্য। এবং অন্যদিকে ভোট দিলেন পবিত্র করও। শুভেন্দু অধিকারীর এক সময়ের পঞ্চায়েতের অত্যন্ত বিশ্বাসভাজন, বিজেপি করতেন একটা সময় পবিত্র কর এবং তারপর এখন তৃণমূল কংগ্রেসে চলে যান। অনেকে বলছে তৃণমূল কংগ্রেস জাস্ট ছেড়ে দিল সিটটা, কোনো হেভিওয়েট ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে নন্দীগ্রাম সিটটায় কোনো লড়াইয়ের জায়গা তৈরি করলো না তৃণমূল কংগ্রেস, পবিত্র করকে দাঁড় করানো হলো। পবিত্র কর কোন কারিশমাতে ভোট কাটতে পারেন তৃণমূল কংগ্রেস, শুধু সেটুকুই নাকি এই মুহূর্তে চাইছে? উৎসবের মেজাজে এবার ভোট হচ্ছে।